নমস্কার বন্ধুরা, আজকে আমি ক্লিনিকে এসেছিলাম আমার ভাইয়ের জিএসসির জন্য। তো সেখানে দাদার সাথে আগে থেকেই আমার পরিচয় ছিল। তো দাদা নমস্কার। নমস্কার আপনাদের। হ্যাঁ দাদা, আপনি আপনার নামটা বলুন, কোথা থেকে এসেছেন বলুন, তারপরে আমি আপনাকে যাবতীয় প্রশ্নগুলো নমস্কার, করবো। আমার নাম প্রবীর সরেন। আমি সিআইএসএফে জব করি। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় ছোট্ট একটি গ্রামের নাম কৃষ্ণপুর। তো দাদা বাঁকুড়া জেলা থেকে এসেছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে। দাদা হেয়ার ট্রান্সপ্লান্টটা কতদিন ধরে হচ্ছিল? এটা মোটামুটি আমার 10 বছর থেকে প্রবলেম আছে, 2016 থেকে হ্যাঁ। এটা ফেস করছি। আচ্ছা, 2016 সাল থেকে দাদা এই প্রবলেমটা ফেস করছে। তো হেয়ার লস হচ্ছিল যথারীতি। তারপরে দাদা সিআইএসএফ আছে, মানে বিভিন্ন জায়গাতে উনি ডিউটিতে যান, ডিউটি করেন, সেখানে জলের প্রবলেম, খাওয়া দাওয়ার সমস্ত থাকেই কম বেশি, তাই না? তো তার মাঝে এবারে হেয়ার ট্রান্সপ্লান্টের চিন্তা ভাবনা কিভাবে আসে? অ্যাকচুয়ালি আমি আপনার ভিডিও দেখে আমি লেট করে ফেলেছি। আচ্ছা আপনার ভিডিও দেখতে দেখতে মনের মধ্যে একটা হলো আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিই। আচ্ছা। যেটা কনফিডেন্স লেভেলটাও একটু ডাউন ছিল, কোথাও যদি যায় একটু ফিল একটু আলাদাভাবে হয়। বুঝতে পারছি একদম। কারণ চুল এমন একটা জিনিস, মানে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সব থেকে বড় জিনিস। অবশ্যই আত্মবিশ্বাসটা ডিপেন্ড করে যে যার পার্সোনালিটির উপর, আর পার্সোনালিটিরই একটা পার্ট হচ্ছে চুল। কারণ আপনার যদি চুল বা লুক ঠিক থাকে, অবশ্যই আপনি স্বাভাবিকভাবেই মানুষের কাছে একটু বেশি অ্যাট্রাকটিভ হবেন। তো সেই জায়গা থেকে যাদের চুল নেই তারা একটু লো কনফিডেন্স তো থাকেই তাদের মধ্যে। তো সেই জায়গা থেকে বলবো, যারা ভাবছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো কি না, তো তাদের কাছে এই যে দাদা বা যাদের আমি ইন্টারভিউ নিচ্ছি তাদের কথাগুলো আপনাদেরকে হেল্প করবো। কারণ একটা কথা পরিষ্কার যে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে বিভিন্ন বিষয়গুলো ভাবেন এবং ভয় পান যে করাবো কি করাবো না, এই বিষয়গুলো নিয়ে ভাবেন। তো দাদা একটা কথা বলবো, যে আপনি যখন ক্লিনিকে আসেন এখানে আমার সাথে যোগাযোগ করে, তো ক্লিনিকে আসার পর মানে আপনি যে 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 বিষয়গুলো এক্সপ্লেন করেছিলাম সেই সেই জিনিসগুলো আপনার সাথে হয়েছিল তো? মানে একদম ঠিক। এখানে এসে যে একটি ডক্টর এর স্টাফ, টেকনিশিয়ান সবাই একদম ফ্রেন্ডলি। আমার তো কমসে কম কালকে 12টার দিকে শুরু হয়েছিল, রাত 8:10-15 শেষ হয়েছে। মাঝে লাঞ্চ টাইমও ছিল। তার মধ্যে আমি বুঝতেই পারি না যে এত ঘন্টা আমার সার্জারি চলছে। ডক্টর ম্যাম যিনি আছেন উনি 5 মিনিটে আসছেন, এখানে দাঁড়িয়েও ছিলেন। বারবার জিজ্ঞেস করছেন কেমন আছেন, যে কিছু প্রবলেম ফেস করছেন না তো, প্রবলেম হলে বলবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করানো, এতে অনেকের ভয় একটা থাকে ভিতর থেকে যে যদি কোনো কিছু হয়ে যায়। তো এইখানের সেফটি বা ব্যাপারগুলো আপনি কিরকম দেখলেন, যে ব্যথা হচ্ছিল কিনা, এই বিষয়গুলো যদি একটু বলেন। হয়তো তার আগে লাগে যখন ভিডিও দেখেন, কিন্তু এখানে এসে আমার কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যায়। এডুকেশন এখানে এমন ফ্যাসিলিটি গুলো আছে, যে এমার্জেন্সিতে যেগুলো থাকে সব অ্যাভেলেবেল আছে। বিপি বলুন, অক্সিজেন সব একদম অপারেশন থিয়েটারে সব রেডি আছে, কন্টিনিউ চলতেও থাকে। এটা ভয়ের কোনো কিছু নেই। আজকে ব্যথা কিরকম হচ্ছিল এটা? ব্যথা হালকা, যখন সেটা দেওয়ার সময় হালকা মতলব পিঁপড়ে কামড়ানোর মতো কিছুই বুঝতে পারছি না প্ল্যান্টেশন হচ্ছে না কি হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনি এখানে আসলেন, সার্জারি আপনার হলো মোটামুটি কত গ্রাফের এস্টিমেশন ছিল আপনার? কত গ্রাফ? স্যার বলেছিলেন 4800। তো আপনার একদিনে কত গ্রাফ, মানে কত ফ্রন্ট সাইডটা শুরু হয়েছে আর আজকে হবে মোটামুটি 2 দিন ধরে আপনার সার্জারিটা হবে, তাই তো? তারপর কন্ট্রোল করে বলবেন যে টোটাল কত মেবি 4800-এর উপরেও যেতে পারে। তো এখন যে পরিস্থিতি সেই অনুযায়ী আপনার কাল এবং আজকে যে সার্জারি হলো তার মধ্যে এখন পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্সটা কি? মানে এক্সপিরিয়েন্স বলতে যারা ভিতরে সার্জারি করছিল তাদের কোথাও মনে হয়েছিল যে ইনএক্সপিরিয়েন্স, এদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যেমন তেমন করে সার্জারি করছে? না না না, সেরকম কোনো কিছু নেই। যেহেতু টেকনিশিয়ানরা যেগুলো ছিলেন একদম ভালো ভালো কাজ করছে। ওরাও বারবার জিজ্ঞেস করছেন আমাকে কোথাও ব্যথা লাগছে কিনা, কিছু প্রবলেম হচ্ছে কিনা। ডক্টর ম্যাম তো আসছে নেই বারবার, স্যারও এসে দেখেছেন। স্যারও এসে দেখেছেন, কোনো প্রবলেম।
আচ্ছা, এবারে এখানে আরেকটা জিনিস বলবো, যে টাকা পয়সার ব্যাপারটা অনেকে ভয় পায় যে অনেকটা টাকা খরচ হয়ে যাবে। তো আপনার কাছে যে এখানে রেটটা, সেটা নিয়ে আপনি কি বলবেন? রেটটা হয়তো ডিসক্লোজ করার দরকার নেই, কারণ এটা যে যার একটা পার্সোনাল এর উপর হয়। সব ঠিকঠাক আছে। এখানে আমি যত খরচা করছি এখন, হুম। তার চেয়ে আমি 2016 থেকে বাইরে যে প্রোডাক্ট, কিছু তেল লাগানো, কিছু এটা হলে চুল বেড়ে যাবে, ওর আমাদের অত টাকাই আমার খরচা হয়ে গেছে। মানে অনেকটা টাকাই বেশি খরচ হয়েছে, তার থেকে বাবু আজকে ট্রান্সফার আমাকে এটাই বলছি সবাইকে, আপনারা আসুন ট্রান্সপ্লান্ট করান। ও তেল টেলের চক্কর কিছু পড়বেন না, কিছু হবে না। যার পুরো চুল একদম চলে গেছে, আপনি ট্রান্সপ্লান্ট করান, সবচেয়ে বেস্ট। একদম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি ভিডিওটা একটু আমার বড়ই হচ্ছে এই কারণে, কারণ আপনার কাছ থেকে যতটা সম্ভব নলেজ নিয়ে, যেটা আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মানে আপনি তো এসেছেন, ফোনে এর আগে কথা হয়েছে, ফোনের কথা এবং এখানের মানে যে ব্যাপারটা ট্রান্সপারেন্সি, মানে স্বচ্ছতার যে ব্যাপারটা, সেটা আসে না নেই। একদম স্বচ্ছতা। এখানে কি যে কিছু লোকানো চার্জ নেওয়া হয়েছে, চার্জ নেওয়া হয়নি, या কোনো আপনার ফোনে যে কথা হয় সেম এখানে আছেও সেম, কোনো কিছু এই এই কথাটা বলার মেন উদ্দেশ্য হলো যে দেখুন, ব্যাপারটা হচ্ছে গিয়ে ফোনে একরকম বলা, আবার এখানে এসে একরকম, তার মধ্যে অনেক হিডেন কস্ট, এই জিনিসগুলো না। আরেকটা কথা হচ্ছে, আমি বারবার এই কথাগুলো এই ভিডিওতে বলা, মেনলি হচ্ছে আপনাকে ভালো ক্লিনিক খুঁজে বের করা থাকবে। ভালো ক্লিনিক ইন দ্য সেন্স কি, যেখানে একটা সিস্টেম থাকবে, যেখানে আপনি সাপোর্ট পাবেন, যেখানে ডাক্তারদের একদম ফুল সাপোর্ট থাকবে, যারা টেকনিশিয়ান থাকবেন তাদের মানে ওভারঅল এক্সপিরিয়েন্স অনেকটা বেশি থাকবে, অনেকটা বেশি মানে স্ট্যান্ডার্ড লেভেলেরই থাকতে হবে, ঠিক আছে? তো সেই রকম জায়গা থেকে আপনি ট্রান্সপ্লান্ট করান, সেটা পার্টিকুলারলি এমন নয় যে এই ক্লিনিক থেকে আপনাকে করাতে হবে, সেটা আপনি যেখানেই পাবেন সেখানেই করান, কিন্তু ভালো জায়গা থেকে করান। আর অবভিয়াসলি এটা ওয়ান অফ দ্য বেস্ট, আমি তো বলবোই, কারণ এটা আমার কথা নয়, এখানে যারা আসছেন তাদের কথা। তো সেই জায়গা থেকে আমার কথা, অবশ্যই এটা আমি বলবো যে আমারও কথা, কারণ আমার রেজাল্টটা এখান থেকে এসেছে। নিজে করিয়েছেন। আচ্ছা, আপনি আমাকে ভিডিওতে দেখেন আর বর্তমানে আমাকে পাশাপাশি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? না না, বুঝতে পারছি না, মতলব আপনার ট্রান্সপ্লান্ট হয়েছে, ঠিক আছে, সেম মতলব রিয়েল যে চুল নিয়ে হয় সেম। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই জিনিসটাই দরকার, কারণ আমরা ইন জেনারেল সবাই ভাবি হেয়ার লাইন ডিজাইন করে দিল বা সেখানেই শেষ হয়ে গেল। হেয়ার লাইন ডিজাইন করাটা এরকম নয়। হেয়ার লাইনের পিছনে অনেক অ্যাস্থেটিক যে ক্যালকুলেশন থাকে সেগুলো থাকে, প্লাস যে যারা স্লিট ওপেনিং করে তখন সেই স্লিটকে মিমিক করা হয়, যে ন্যাচারাল হেয়ার লাইন আছে তার প্যারালালি স্লিটগুলোকে মিমিক করে তৈরি করা হয়। তো এর পিছনে অনেক সায়েন্স আছে, ঠিক আছে? এই এই বিষয়গুলোতে নিয়ে আমি আরো ভিডিও নিয়ে আসবো। তো আপনি লাস্ট কি বলতে চাইবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি বলতে চাই, আপনারা ভালো ক্লিনিক চুজ করুন, ভালো ডক্টর, ভালো টেকনিশিয়ান, আর আপনারা এই দুলাল ভাইয়ের সাথেও যোগাযোগ করে আসতে পারবেন, হ্যাঁ, ডাইরেক্ট ক্লিনিকেও যোগাযোগ করতে পারবেন, একদম। ঠিক আছে, আরেকটা প্রবলেম নেই। আরেকটা কথা হচ্ছে, মেইনলি যেটা দাঁড়াচ্ছে, আমি যেটা বলতে চাইছি যে এখানে যে কাজগুলো হয় সেটা সিস্টেমেটিক হয়, মানে যে যার কাজ সে তারই করছে, পার্টে পার্টে করছে। এরকম নয় যে সবাই এসে সব রকম কাজ করে দিয়ে চলে গেল, এরকম না, তাই না? তো এই সিস্টেম যদি সিস্টেমেটিক কাজগুলো হয়, মানে এসওপি ফলো করে যদি কোনো কাজ হয়, তো সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? একদম সিস্টেমেটিকলি কাজ হবে, সুন্দরভাবে কাজ হবে, আর রেজাল্ট তো পরে আপনারা দেখতেই পাবেন। তো থ্যাংক ইউ দাদা। আপনাকে থ্যাংক ইউ, আর সবচেয়ে বলে ক্লিনিককেও থ্যাংক ইউ জানাবো, আপনার সাথে যোগাযোগ করে আমি এখানে পৌঁছে যেতে পেরেছি, এর অনেক অনেক ধন্যবাদ। ও, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও এই সুন্দর সুন্দর কথাগুলো বলার জন্য। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।